যদি আপনাদেরও ঘরের লাড্ডু গোপালের হাইট 3 ইঞ্চ হয়, তবে এই বিউটিফুল উলেন ড্রেসটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। আমি এখানে 2mm ক্রশিয়া হুক ইউজ করব আর 4 প্লাই উল ইউজ করব। ফার্স্টে আমরা এখানে একটা সিম্পল নট তৈরি করে নেব। সিম্পল নট তৈরি করে নেওয়ার পর এখানে আমরা টোটাল 14টা চেন নেব। চেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 টোটাল আমি এখানে 14টা চেন বুনে নিলাম। এবার যেটা করব, এই লাস্ট চেনটায় আমি হাত রাখবো। এখানে লাস্ট চেনটায় হাত রেখে এখানে 1 2 and 3 তিনটে চেন নিলাম। যেখানে হাত রেখেছি ঠিক সেম সেই জায়গাতে একটা ডাবল ক্রোশিয়া বুনবো। আবার এখানেই একটা ডাবল ক্রোশিয়া বুনবো সেম জায়গাতেই। তাহলে 14টা ঘর নিয়েছিলাম আর এই তিনটে চেন দিয়ে একটা চেন বাড়ালাম, টোটাল হলো 15টা। প্রত্যেকটা ঘরে আমি দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া বুনবো। 14 নম্বর ঘরে আমি দুটো ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। নেক্সট ঘরে আমি দুটো ডাবল ক্রোশিয়া বুনবো 1 অ্যান্ড সেম প্লেসে এই ডাবল ক্রোশিয়া বুনলাম 2। নেক্সট ঘরে যাব, এই বুনলাম 1, সেম প্লেসে আবার বুনবো, এই হলো 2। তো এইভাবে প্রত্যেকটা ঘরে আমি দুবার করে ডাবল ক্রোশিয়া বুনবো। খালি লাস্টের ঘরটায় একটা ডাবল ক্রোশিয়া হবে, লাস্টের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া হবে না। প্রথমে এই তিনটে চেন একটা ডাবল ক্রোশিয়া হয়েছিল আর লাস্টে একটা ঘরে একটা ডাবল ক্রোশিয়া হবে। বাকি প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া হবে। এই রাউন্ডটা কমপ্লিট হবে 28 ডাবল ক্রোশিয়া দিয়ে। এই রাউন্ডটা ফার্স্ট রাউন্ড কমপ্লিট হবে। ফার্স্ট রাউন্ডটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম 28 ডাবল ক্রোশিয়া দিয়ে। এবার আমি নেক্সট রাউন্ড করব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে দুটো চেন নেব, চেন 1 অ্যান্ড চেন 2। দুটো চেন নেওয়া মানে হলো এটা হাফ ডাবল ক্রোশিয়া রাউন্ড হবে। তিনটে চেন মানে ডাবল ক্রোশিয়া, দুটো চেন মানে হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে যাব, দেখুন এই ঘরটা থেকেই দুটো চেন উঠলো। নেক্সট ঘরটায় যাব, এই ঘরটায় গিয়ে এখানে একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। তিনটে ঘরকে একসাথে বের করে দিলাম, এটা হলো হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘর মানে 3rd নাম্বার ঘরে গিয়ে এখানে আমি দুটো হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এই একটা বুনলাম, আবার একটা সেম জায়গাতেই বুনবো, এই একটা বুনে নিলাম। নেক্সট ঘরে যাব, এই ঘরটাতে গিয়ে এই বুনলাম একটা হাফ ডাবল ক্রোশিয়া। তারপরের ঘরটায় যাব, এই ঘরটাতেও একটা হাফ ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। আর 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা দুটো হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এই একটা হাফ ডাবল ক্রোশিয়া হয়ে গেল, আরও একটা বুনবো সেম জায়গাতে, এই একটা বুনে নিলাম সেম জায়গাতে। তো এই রাউন্ডটা এইভাবেই কমপ্লিট হবে। একটা ঘরে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরটায় একটা হাফ ডাবল ক্রোশিয়া, আর 3rd নাম্বার ঘরে গিয়ে দুটো হাফ ডাবল ক্রোশিয়া হবে। এই দেখুন এই ঘরে একটা বুনবো হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা বুনবো হাফ ডাবল ক্রোশিয়া, আর এই যে 3rd নাম্বার ঘরটা এইখানে গিয়ে আমি দুটো হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। এখন এই রাউন্ডটা আমার 37 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট রাউন্ড করব। 1 2 and 3 তিনটে চেন নিলাম, ওয়ার্কটাকে টার্ন করব এইভাবে। দেখুন এই ঘরটা থেকে আমার একটা ডাবল ক্রোশিয়া উঠে গেল এই ঘরটা দিয়ে, তাহলে এই ঘরে তো করব না, করব নেক্সট ঘরে। নেক্সট ঘরে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশিয়া বুনবো, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশিয়া বুনবো। তিনটে হলো, তিনটে চেনকে আমরা একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট করব, একটা দুটো, টোটাল তিনটে এখানে ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। নেক্সট 4টে বুনবো, নেক্সট 5, নেক্সট হলো 6। এই 6টা ডাবল ক্রোশিয়া আমার একটা সাইডে বুনলাম। এবার আমি এখানে লাড্ডু গোপালের যে হাতের জায়গাটা থাকবে সেই হাতের জায়গাটা এখানে স্কিপ করব, মানে ছাড়বো। সেটা হলো 8টা ঘর ছাড়বো এখান দিয়ে। 8 1 2 3 4 5 6 7 8 এই 9 নাম্বার ঘরে গিয়ে
মানে 9 নাম্বার ঘরে গিয়ে আমরা এখানে একটা ডাবল ক্রোশিয়া বুনে নেব। এটাকে ঘুরিয়ে নিলাম এইভাবে, দেখুন 9 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। নেক্সট ঘরে গিয়ে আরও একটা ডাবল ক্রোশিয়া বুনবো, এই হলো দুটো। নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট 8, নেক্সট এই হয়ে গেল 9 ডাবল ক্রোশিয়া আমরা বুনে নিলাম। বুনে নেওয়ার পর এখানে সেম আবার আমরা 8টা ঘর ছেড়ে দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9 নাম্বার ঘরে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশিয়া বুনছি। একটা আমি বুনে নিলাম। নেক্সট ঘরে গিয়ে বুনবো, এই হলো 2, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট অ্যান্ড লাস্ট 6। এই আমরা বুনে নিলাম 6। এবার আমাদের তাহলে কটা ঘর হলো এখানে? এখানে হলো 6টা, এইদিকে হলো 6টা, 6 6 12, আর মিডিলে হলো 9। টোটাল কত হচ্ছে? 21। 6 6 12, মিডিলে 9, 12 আর 9 হয় 21। তো 21 আমরা ডাবল ক্রোশিয়া বুনে নেব। 1 2 3, 3টে চেন করলাম। নেক্সট ঘরে এই দেখুন এই ঘরটা দিয়ে এটা উঠেছে, নেক্সট ঘরে যাব। এই নেক্সট ঘরে গিয়ে এই বুনলাম একটা ডাবল ক্রোশিয়া। তারপরের ঘরটায় যাব, গিয়ে একটা ডাবল ক্রোশিয়া বুনবো। এইভাবে আমি টোটাল 21 ডাবল ক্রোশিয়া বুনে নেব। এখানে 6টা, মিডিলে 9টা, এদিকে 6টা, টোটাল আমি 21 ডাবল ক্রোশিয়া বুনে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি দুর্দান্ত সুন্দর কিন্তু টপ তৈরি হয়ে গেছে। একদম ব্যাক সাইডটাও দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়েছে। এবার আমরা এটার ঘেরা তৈরি করব। আমরা নেক্সট রাউন্ডে যাব। এখানে 3টে চেন নেব, 1 2 অ্যান্ড 3, 3টে চেন নিলাম। নেওয়ার পর নেক্সট এইভাবে ঘুরিয়ে নেব। নেক্সট ঘরটায় আমরা আরও একটা ডাবল ক্রোশিয়া, সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। এবার আমরা প্রত্যেকটা ঘরে দুবার করে ডাবল ক্রোশিয়া বুনবো, আর লাস্টে গিয়ে একটা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া হবে, আর এই ঘরটাও একটা ডাবল ক্রোশিয়া হবে। যেমন এখানে দুটো ঘরে দুটো ডাবল ক্রোশিয়া হয়েছে, এই লাস্টে গিয়েও দুটো ঘরে দুটো ডাবল ক্রোশিয়া হবে, আর বাকি প্রতিটা ঘরে দুবার করে ডাবল ক্রোশিয়া হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন নেক্সট ঘরে গেলাম, এই বুনলাম 1, আবার সেম ঘরে বুনবো, এই হলো 2। নেক্সট ঘরে যাব, এই বুনলাম 1, সেম ঘরে আবার বুনবো 2। লাস্টের দুটো ঘর বাকি, আমি প্রত্যেকটা ঘরে দুবার করে ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো লাস্টের দুটো ঘর আমরা কিভাবে এন্ড করব, একটা ঘরে এই একটা ডাবল ক্রোশিয়া বুনলাম, আর নেক্সট ঘরেও একটা ডাবল ক্রোশিয়া বুনবো। তো আমাদের এই রাউন্ডটা আমাদের এইভাবেই কমপ্লিট হবে। এবার আমরা নেক্সট রাউন্ডে যাব। তো নেক্সট রাউন্ডে এটাকে আমাদের জয়েন করে দিতে হবে, কারণ এখান থেকে আমাদের প্যাটার্নটা শুরু হবে। হুকটা চেঞ্জ করে 11 নম্বর ক্রোশিয়া হুক নিলাম। যদি আপনারা 10 নম্বরও ক্রোশিয়া হুক নেন তাতেও কোনো অসুবিধা নেই, যদি 3mm ক্রোশিয়া হুক ইউজ করেন তাতেও কোনো প্রবলেম নেই। এবার আমি নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডটা ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবেন। প্রথমে আমরা একটা ডাবল ক্রোশিয়া 3টে চেন করেছিলাম, তারপর একটা ডাবল ক্রোশিয়া করেছিলাম, তারপর প্রত্যেকটা ঘরে দুবার করে ডাবল ক্রোশিয়া করেছিলাম। তো ফার্স্ট যে 3টে চেন এটাকে স্কিপ করব, করে সেকেন্ড যে ডাবল ক্রোশিয়াটা ছিল একটা সিঙ্গেল, সেটার মধ্যে আমরা এটাকে জয়েন করব। স্লিপ স্টিচ দিয়ে আমরা এটাকে জয়েন করলাম।
ঠিক আছে। জয়েন করে এখানে দুটো চেন নেব, চেন 1 অ্যান্ড চেন 2, দুটো চেন নিলাম। হুকে এইভাবে সুতো নেব, দুটো চেন নিয়ে আমরা এই ঘরটার মধ্যে একটা ফ্রন্ট পোস্ট করব এইভাবে। ফ্রন্ট পোস্ট করলাম। ফ্রন্ট পোস্ট করার পরেই আমরা এখানে একটা চেন করে নেব, চেন 1। এইবার নেক্সট যে ফাঁকা জায়গাটা তৈরি হলো একটা, এই ফাঁকা জায়গায় আমরা একটা ডাবল ক্রোশিয়া করে নেব। এই গ্যাপিংয়ে আমরা একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার এই যে দুটো আমরা একই ঘরের দুবার ডাবল ক্রোশিয়া করেছিলাম, একটা ঘরকে স্কিপ করে সেকেন্ড ঘরটায় আমরা ফ্রন্ট পোস্ট করব। আবার এইভাবে আমরা হুকের সুতো নেব, নিয়ে ঠিক এইভাবে বার করব। এটা হলো ফ্রন্ট পোস্ট, একটু লুজ করে করবেন। এই বার করে দিলাম। ফ্রন্ট পোস্ট করার পরেই একটা সিঙ্গেল চেন হবে, এই চেন করার পর ঠিক এই যে গ্যাপিংটা আছে, এই গ্যাপিংয়েই আমরা এখানে একটা ডাবল ক্রোশিয়া করে নেব। সেম পজিশন চলে এলো। একই ঘরে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করেছিলাম, তাই না? তারপরে আবার একই ঘরে দুটো ডাবল ক্রোশিয়া করেছিলাম। এইভাবে আমাদের প্যাটার্নটা আছে। তো আমরা কি করব, একটা ঘরকে স্কিপ করব আর সেকেন্ড ঘরে ফ্রন্ট পোস্ট করব। হুকে এইভাবে সুতো নেব, নিয়ে সেকেন্ড ঘরে যাব, গিয়ে এইভাবে আমরা ঘরটাকে তুলব। তোলার পর এইভাবে বার করব। তিনটে থেকে করব দুটো, আর দুটো থেকে করব একটা। করার পর এখানে একটা সিঙ্গেল চেন নেব। চেন নিয়ে আবার আমরা এই গ্যাপিংয়ে চলে আসব। এই ফ্রন্ট পোস্টের পাশে একটা গ্যাপিং তৈরি হয়ে যায়, এই গ্যাপিংয়ের মধ্যে আমরা একটা ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে আমাদের রাউন্ডটা কমপ্লিট হবে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। হুকে এইভাবে সুতো নিয়ে নিলাম, একটা ঘরকে স্কিপ করলাম আর সেকেন্ড ঘরে যাব, গিয়ে ফ্রন্ট পোস্ট করব। ফ্রন্ট পোস্ট করার পরেই আমরা একটা চেন নিয়ে নেব। চেন নিয়ে নেওয়ার পর এই গ্যাপিংয়ে, ফ্রন্ট পোস্টের পাশেই একটা গ্যাপিং, এই গ্যাপিংয়ের মধ্যে আমরা একটা ডাবল ক্রোশিয়া বুনবো। তো এইভাবে আমরা এই রাউন্ডটাকে কমপ্লিট করব। আর লাস্টের এন্ডিংয়ে আপনাদের দেখাচ্ছি এটা এন্ডিংটা হবে কি করে। এবার দেখুন লাস্টে আমার দুটো ঘর রয়ে গেল। তো আমি কি করব, লাস্টের ঘরটাকে, এই ঘরটাকে তুলে একটা ফ্রন্ট পোস্ট করব। ফ্রন্ট পোস্ট করে একটা চেন করব। মানে দুটো ঘর নিয়েছিলাম 1 অ্যান্ড 2, এই ঠিক এই দুটো ঘরের একদম মাথায় গিয়ে এটাকে স্লিপ স্টিচ করে আমরা করব জয়েন্ট। এই করে দিলাম জয়েন্ট। জয়েন্ট করার পর আমরা কি করব, এখানে আবার দুটো চেন নেব, 1 অ্যান্ড 2, এই দুটো চেন নিলাম। আর দেখুন পাশে আমাদের ফ্রন্ট পোস্ট চলে এসছে। এই ফ্রন্ট পোস্টের উপর তো আমাদের ফ্রন্ট পোস্টই হবে। ফ্রন্ট পোস্ট করার পরেই একটা সিঙ্গেল চেন। এবার এখানে আমি এর পাশের গ্যাপিংয়ে এই একটা ডাবল ক্রোশিয়া করব, আরও একবার ডাবল ক্রোশিয়া করব সেম জায়গাতে। আগেরবার গ্যাপিংয়ে আমরা একটা করে ডাবল ক্রোশিয়া করেছিলাম, এবারে গ্যাপিংয়ে আমরা দুবার করে ডাবল ক্রোশিয়া করব। এই দেখুন একই গ্যাপিংয়ে আমি দুবার করে ডাবল ক্রোশিয়া করলাম। এবার যে একটা ডাবল ক্রোশিয়া, তারপরে একটা ফ্রন্ট পোস্ট, এই ফ্রন্ট পোস্টের উপর আমরা ফ্রন্ট পোস্টই করব। ফ্রন্ট পোস্ট করার পর একটা সিঙ্গেল চেন করে নেব। এবার ফ্রন্ট পোস্টের পাশে আমরা এই গ্যাপিংটাতে, এই যে গ্যাপিংটাতে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করব। আগের রাউন্ডে করেছিলাম একটা ডাবল ক্রোশিয়া, এই রাউন্ডে করব আমরা দুবার ডাবল ক্রোশিয়া। আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। ডাবল ক্রোশিয়া দুটো বোনার পর একদম ডাইরেক্ট চলে যাব এই ফ্রন্ট পোস্টটায়, মিডিলে একটা ডাবল ক্রোশিয়া, এটা স্কিপ হয়ে যাবে, গিয়ে এই যে ফ্রন্ট পোস্টের এখান দিয়ে আমরা ফ্রন্ট পোস্টই তুলব। ফ্রন্ট পোস্ট করার পর একটা সিঙ্গেল চেন, আর এই যে মিডিলের এই যে গ্যাপিংটা, ফ্রন্ট পোস্টের পাশের এই যে গ্যাপিংটা, এই গ্যাপিংয়ে আমরা দুবার ডাবল ক্রোশিয়া করব। এই করলাম 1, আবার এখানে আরেকবার বুনবো, এই হলো 2,
আরও একবার দেখিয়ে দিচ্ছি, একদম ডাইরেক্ট চলে গেলাম এই ফ্রন্ট পোস্টের এখানে আমরা ফ্রন্ট পোস্টই করব, একটা চেন নেব, আর এই গ্যাপিংয়ে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করব। তো এইভাবে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব, আর নেক্সট রাউন্ডও আমরা এইভাবেই কমপ্লিট করব। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি নেক্সট রাউন্ডে আপনারা কি করবেন। দেখুন এই রাউন্ডে আমরা এন্ডিংয়ে চলে আসলাম। এন্ডিংয়ে চলে আসার পর এখানে আমাদের একটা ঘর আর দুটো ঘর বাঁচছে। তো আমরা নেক্সট একটা ঘর স্কিপ করে এই ফ্রন্ট পোস্টের উপর আমরা ফ্রন্ট পোস্টই করে নেব। করার পর এখানে 1 and 2 এই দুটো চেন ছিল, এই দুটো চেনের মাথায় গিয়ে আমরা এটাকে করব জয়েন্ট। এই হয়ে গেল জয়েন্ট আমাদের। এবার আবার আমরা এখানে 1 and 2 চেন নেব। দুটো চেন নেওয়ার পর এই দেখুন এখানে আমাদের ফ্রন্ট পোস্ট, তো ফ্রন্ট পোস্টের উপর আমাদের ফ্রন্ট পোস্টই হবে। এখানে একটা চেন নিয়ে নেব। চেন নিয়ে নেওয়ার পর এই রাউন্ডে আর আমরা এই গ্যাপিংয়ে কোনো ঘর বাড়াবো না। এই রাউন্ডে আমরা এখানে এই যে ফ্রন্ট পোস্টটা করলাম, করার পর যে নেক্সট গ্যাপিংটা আসছে এই গ্যাপিংয়ে আমরা দুবার ডাবল ক্রোশিয়াই করব। 1 অ্যান্ড সেম প্লেসে আবার বুনলাম, এই হলো 2। আবার চলে যাব নেক্সট ফ্রন্ট পোস্টের এখানটা। এই দেখুন নেক্সট ফ্রন্ট পোস্টে চলে আসলাম। এখান থেকে আমরা হুকটা এইভাবে ইনসার্ট করে সুতোটা এইভাবে বার করলাম, 3টে থেকে 2টো আর 2টো থেকে এই করলাম একটা, দিয়ে একটা চেন। আর নেক্সট এই গ্যাপিংটাতে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করব, 1 and 2। আবার চলে যাব আমরা এই ফ্রন্ট পোস্টের এখানটা। এই করলাম ফ্রন্ট পোস্ট, একটা করব চেন, আর গ্যাপিংয়ে করব এই নেক্সট গ্যাপিংটাতে করব দুটো ডাবল ক্রোশিয়া, 1 and 2। তো এইভাবে আমরা এই রাউন্ডটাকে পুরো কমপ্লিট করব। এই রাউন্ডে আমরা কোনো ঘর বাড়াবো না, নেক্সট রাউন্ডে আমরা আবার ঘর বাড়াবো। দেখুন এই রাউন্ডের আমরা একদম লাস্টে চলে এলাম। তো লাস্টে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করে থাকবো, এই লাস্টের ঘরটাকে আমরা একটা ফ্রন্ট পোস্ট করে নেব। ফ্রন্ট পোস্ট করে আমরা এখানে একটা চেন নেব। চেন নেওয়ার পর এই যে দুটো চেন নিয়েছিলাম স্টার্টিংয়ে 1 and 2, ফার্স্টের ঘরটায় একদম আমরা এটাকে লক করে দেব। স্লিপ স্টিচ দিয়ে আমরা এটাকে লক করে দিলাম। আবার আমরা এখানে 1 and 2 দুটো চেন নেব। নেক্সট ঘরে আমাদের ফ্রন্ট পোস্ট আছে, আমরা এখানে ফ্রন্ট পোস্ট করে নেব। একটা চেন নেব ফ্রন্ট পোস্টের পর, সবসময় ফ্রন্ট পোস্ট করার পর একটা চেন নিয়ে নেব আমরা। দেখুন আমরা প্রথম রাউন্ডে আমরা করেছিলাম একটা ডাবল ক্রোশিয়া ফ্রন্ট পোস্টের পর, সেকেন্ড রাউন্ডে দুটো ডাবল ক্রোশিয়া করলাম ফ্রন্ট পোস্টের পর, থার্ড রাউন্ডে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করেছি, রিমেনিং সেম, মানে যেটা সেকেন্ড রাউন্ডে করেছি সেটা থার্ড রাউন্ডেও করেছি। এবার আমরা এলাম ফোর্থ রাউন্ডে আমরা এই গ্যাপিংয়ে 3টে ডাবল ক্রোশিয়া করব, 1 সেম জায়গাতেই করছি, এই 2 সেম জায়গাতেই আবার একবার বুনবো, এই হলো 3টে বুনলাম। আমাদের চলে এলো আবার সেই ফ্রন্ট পোস্ট। তো আমরা ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্টই বুনবো, লুজ করে বুনবো ফ্রন্ট পোস্টটা। একটা সিঙ্গেল চেন নেব, আর ফ্রন্ট পোস্টের পাশের ঘরে গিয়ে গ্যাপিংটাতে করব 3টে ডাবল ক্রোশিয়া, 1 সেম গ্যাপিংয়েই, 2 সেম গ্যাপিংয়েই করলাম, এই হলো 3। তো এইভাবে আমরা কন্টিনিউ করব। আরও একবার দেখিয়ে দিই। দেখুন নেক্সট ফ্রন্ট পোস্টে এলাম, নেক্সট ফ্রন্ট পোস্টে এসে আমরা এখানে ফ্রন্ট পোস্টই বুনবো, একটা চেন নেব, আর নেক্সট গ্যাপিংটাতে আমরা 3টে ডাবল ক্রোশিয়া বুনবো, 1 2 and 3। আবার আমরা এই ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট বুনবো। এখন এইভাবে আমরা এই রাউন্ডটাকে কমপ্লিট করব। দেখুন আমি একদম এন্ডিংয়ে চলে এসেছি আর জয়েন্টও করে দিলাম। জয়েন্ট করে এখানে আমি
একটা চেন করে সুতোটাকে করে দেবো কাট। এবার যদি আপনারা চাইছেন আপনারা আরও কিছু রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। আমার যেহেতু এটা 2 নম্বর লাড্ডু গোপালের জন্য একদম পারফেক্ট সাইজ বলে মনে হয়। এরপর আপনারা বর্ডার অ্যাড করতে পারেন। নেক্সট ডে এর কালারফুল ড্রেস আমি দেখাবো একটা, সেটা যদি দেখতে চাইছেন হোলি স্পেশাল, অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটা যদি নতুন ভিউয়ার হচ্ছেন সাবস্ক্রাইব করে নিন, আর পুরনো ভিউয়ার হলে যদি দেখতে চাইছেন অবশ্যই কিন্তু নেক্সট ডে ভিডিওটা স্কিপ করলে চলবে না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।